সন্তান খেয়ে খেয়ে যতই মোটু হয়ে যাক না কেন, প্রতিটা মায়েরই কিন্তু একই কথা, এ কি তুই কিছুই কি খাস না নাকি? তবে আমি আমার মায়ের এই কথাকে কিন্তু একদম ঘুরিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আগে আম্মুরও এই একই কথা ছিল, তুই কি কিছুই খাস না, বেশি বেশি করে খা, এটা ওটা বানিয়ে দিত। আর এখন তার একদমই উল্টা একটা কথা বলে, সেটা হচ্ছে তুই কেন এত খাচ্ছিস, কম কম খা। যাই হোক, আমি কিন্তু খেতে যেমন ভালোবাসি তেমনি খাওয়াতেও কিন্তু ভালোবাসি। এই যে দেখেন, নিজে একদমই পিঠা বানাতে পারি না, কিন্তু তারপরেও আম্মুরা আসবে বলে ওই দিন কী করলাম, একটু ভাবলাম যে পাটিসাপটা পিঠা বানাই। এদিকে ইউটিউবে ভিডিও দেখে দেখে রেসিপি এখন একদম মুখস্থ, কিন্তু যেই গেলাম বানাতে এখন দেখতেছি যে আয় হায়, এখানে এটা হচ্ছে না, ওখানে ওটা হচ্ছে না। আসলে না জানলে যেটা হয়, সব কিছু তো আর মুখস্থ বিদ্যা দিয়ে হয় না। তারপরেও বানাবো যখন ভেবেছি তখন বানাতে তো হবেই আমাকে। তো একদিকে হচ্ছে ভিডিও দেখে দেখে বানাচ্ছি, আর একদিকে আবার ভিডিও করতেছি। মানে কি যে একটা অবস্থা। সেদিন রাত্র প্রায় 3:30 পর্যন্ত আমি হচ্ছে এই পিঠা বানাইছি। পরদিন হচ্ছে আম্মুরা আসবে, আর আমি রাত্র 3:30 পর্যন্ত সজাগ, আমি জেগে জেগে পিঠা বানাচ্ছি। কি যে একটা অবস্থা ভাবেন তো। প্রথম দিকে অনেকগুলা পিঠা তো একদম খাওয়ার যোগ্যই হয় নাই। তারপরে একটু একটু করে যখন পিঠা ভালো হচ্ছিল তখন দেখতেছি যে আমার চোখ ঘুমে ঢলে পড়ে যাচ্ছে। কি যে একটা অবস্থা সেদিন হয়েছে আমার। যাই হোক, শেষ পর্যন্ত প্রায় 8-10টার মতো পিঠা আমি ভালো মতো বানিয়েছিলাম, আর এবড়ো তেবড়ো পিঠাও ছিল কয়েকটা। তো যেহেতু আম্মু আব্বু আসবে, তারা আমি যেভাবেই বানাই না কেন খেয়ে নেবে। এরপরে আবার আমি হচ্ছে পিঠায় একটু নকশা টকশা করলাম। এদিকে পিঠা বানাতে পারি না, তার আবার কত রকমের বাহার। যাই হোক, শেষ পর্যন্ত কয়েকটা পিঠা ঠিকঠাক হয়েছিল। তো রাতে এই পিঠাগুলো বানিয়ে রেখে তারপরে এই 3-4 ঘন্টার জন্য একটা ঘুম দিয়েছিলাম। এদিকে আম্মু যতই বলুক না কেন যে তুই আর বেশি খাস না, এটা খাস না, ওটা খাস না, এত খেলে মোটা হয়ে যাচ্ছিস, তারপরেও বাড়ি থেকে যখনই আসবে কিছু না কিছু সে নিয়েই আসবে। তো মাছ মাংস এটা সেটা তো আনেই সবসময়। এবার দেখলাম আবার সে কাঁচা কুমড়া নিয়ে আসছে। ভাবেন, আসলে মায়েরাই এরকম, যতই বলুক না কেন যে খাস না, এটা করিস না, ওটা করিস না, তারপরে দেখা যায় তারাই বেশি বেশি করে খাওয়ায়। যাই হোক, তো ওই দিন হচ্ছে আম্মু আমার জন্য না, আসলে এনেছে হচ্ছে ইয়ানের পাপার জন্য। সে হচ্ছে হাঁসের মাংস খেতে চাইছে, সো তার জন্য হচ্ছে হাঁসের মাংস নিয়ে আসছে। যেহেতু বাড়ি থেকে লঞ্চে করে আসছে, সো পুরো রাতটাই হচ্ছে লঞ্চে কাটাইতে হয়েছে। তো আম্মু হচ্ছে এখানে মাংসটাকে একটু জাল করে নিয়ে আসছে, হলুদ মরিচ এগুলো দিয়ে আর কি, একটু মনে হয় রসুনও দিয়েছিল। তো এসব দিয়ে হচ্ছে জাল করে সে নিয়ে আসছিল। তো এরপরে আমি এটাকে ভালো করে রান্না করে নিলাম দুপুরের জন্য। আর এর সাথে একটু চালের রুটি হলে ভালো হতো, কিন্তু যেহেতু আমি পিঠাই বানাতে জানি না, চালের রুটি বানানোর তো প্রশ্নই ওঠে না। তো এই তো আরও অনেক খাবার দাবার ছিল, আর এর সাথে আমি ভাত তারপর পোলাও এগুলো করেছিলাম আর কি। আর এর সাথে ইলিশ মাছ ভেজেছিলাম, সাথে হচ্ছে ডিমের কোরমা ছিল, তারপরে চিংড়ি মাছ ছিল, সবজি ছিল। আবার এখানে হচ্ছে আম্মু এটাকে কি বলে, ভুড়ি, গরুর ভুড়ি নিয়ে আসছিল, তো ওইটাও করেছিলাম। তো এই তো এসবই রান্নাবান্না হলো। আর আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।